গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় জমি বিক্রি করতে চাওয়ায় এক নারীকে প্রাণনাশের হুমকি ও জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোসাম্মদ শাহনাজ আক্তার। ভুক্তভোগী শাহনাজ জানান, তিনি ক্রয়কৃত ওই জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে নিজ দখলে রেখে ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি জমিটি বিক্রি করতে গেলে প্রতিবেশী কাইয়ুম তাকে বাধা দেন এবং টিনসিক দিয়ে বেড়া দিয়ে জমি জবরদখল করেন। এই জায়গায় জায়গা কিনছি 2 গুন্ডা হেমায়েতের কাছ থেকে। অনেক কাইমে আমারে জায়গাটা দখল দিতেছে না। হ্যাঁ বলতেছে যে এই জায়গা বলে হ্যাঁ। 5 এপ্রিল শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় কাইয়ুম ওই জমিতে টিন সিট ও বিভিন্ন বাঁশ দিয়ে বেড়া স্থাপন করে জমি জবরদখল করে রেখেছেন। শাহনাজ বলেন, আমি বৈধভাবে জমি কিনেছি, এখন বিক্রি করতে গেলে কাইয়ুম বাধা দিচ্ছে, এমনকি হুমকিও দিচ্ছেন। সে জোরপূর্বক টিন সিট বসিয়ে জমি জবরদখল করে রেখেছে। আমি সুষ্ঠু বিচার চাই। ওই যে আমিনার কাছ থেকে যে সিটারি করে 1 গুন্ডা নিছে, হেডা কইতাছে আমারা আমিনার বাড়ি ভাঙ্গা আমি আমিনার জায়গা দিতাম। হেরা সিটারি করে নিছে আমিনার বাড়ি হারা পুরাটা নিয়ে গা। আমার তো কোনো সমস্যা নাই, আমার জায়গা আমারে দিয়ে দিব। আমার দাবি একটাই, আমি সুষ্ঠু বিচার চাই, আমার জায়গা আমি ফেরত চাই। জমি ক্রয়ের সময় প্রত্যক্ষদর্শী আসমা বলেন, আমি শাহনাজের সঙ্গে ছিলাম যখন তিনি জমি কিনেছিলেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই জমির মালিক শাহনাজ। কাইয়ুম জোর করে জমি জবরদখল করে রেখেছে। যে শাহনাজ ক্ষেত কিনে রেজিস্ট্রি করে সে সময় আমি সাথে ছিলাম। হ্যাঁ 7 লাখ টাকা দা ক্ষেতটা কিনা নিচ্ছে, অনেহারে বাধা দিতেছে কাইমে। অভিযুক্ত কাইয়ুম বলেন, আমি কারো জমি জবরদখল করিনি। কাগজপত্র দেখে যদি প্রমাণ হয় জমিটি তার, তাহলে সে নিতে পারবে। আমি সঠিক তদন্ত ও বিচার চাই। 6 গন্ডা জমিন আছে, আমার কাগজ খাজনা খারিজ সব আছে, ঠিক আছে। এখন আপনারা উপস্থিত আমার বাড়িতে আসছেন, মেহরবানি কইরা যদি আপনাকে ওইরকম স্পেশাল যদি আমার ফয়সালার একটা ক্ষমতা আপনাকে থাকে, আমার কাগজপত্র দেখবেন, দেখা আমার 6 গন্ডা জমি আমার কাগজ দেখা মাপ দিবেন। যদি 6 গন্ডা জায়গার বেশি যদি থেকে থাকে, এটা ওনার, আমি 6 গন্ডা বেশি যাইতে পারবো না। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করা হচ্ছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।